একটি চ্যানেলের মধ্যে লং ভিডিও প্লাস শর্ট ভিডিও আপলোড করলেই কিন্তু আপনার চ্যানেলটি পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যাবে। সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওতে কখনোই ভিউজ বাড়বে না, সাবস্ক্রাইবার বাড়বে না, এমনকি আপনার চ্যানেলটাও কখনোই কিন্তু গ্রো করবে না। দেখুন, অনেক কন্টেন্ট ক্রিয়েটরই রয়েছে একটা চ্যানেলের মধ্যেই কিন্তু কি করছে, লং ভিডিও আপলোড করছে, আবার শর্ট ভিডিও কিন্তু আপলোড করছে। তো তাদের সেই চ্যানেলের মধ্যে কোন কোন প্রবলেমগুলি দেখা দিতে পারে, তো আবার অনেক দর্শকই কিন্তু আমার কাছ থেকে জানতে চেয়েছে যে একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও প্লাস শর্ট ভিডিও আপলোড করলে সেই চ্যানেলের মধ্যে কি কোনো ক্ষতি হয়, সেই চ্যানেলের ভিডিওতে কি ভিউজ কখনোই বাড়ে না, কিংবা কখনোই কি সেই চ্যানেলগুলি গ্রো করে না। তো এগুলিও কিন্তু আমাকে অনেক কিন্তু কমেন্ট করে কিন্তু জানতে চেয়েছেন। তো আপনারও যদি একটা চ্যানেল থেকে থাকে, সেই চ্যানেলের মধ্যে যদি আপনি লং ভিডিও প্লাস শর্ট ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে কি হবে না, সেই চ্যানেলটা কখনোই কি গ্রো করবে কি করবে না, এই প্রশ্নগুলো যদি আপনার মনের মধ্যেও থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখেন, তাহলে কিন্তু যাদের যাদের মনের মধ্যে এই ডাউটগুলি রয়েছে তাদের সেই ডাউটগুলি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এবং তাদেরকে তাদের সেই চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করা দরকার নাকি শর্ট ভিডিও আপলোড করা দরকার, কোন ভিডিওগুলি তাদের চ্যানেলের মধ্যে আপলোড করলে তাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, তাদের চ্যানেলগুলি গ্রো করবে, সেই বিষয়গুলিকেও কিন্তু তারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ারলিভাবে কিন্তু বুঝতে পারবেন। তো সেই জন্য বলছি ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, কয়েক মিনিটের ভিডিও কিন্তু হতে চলেছে। তো দেখুন, যারা এই 2026 সালে দাঁড়িয়ে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও প্লাস শর্ট ভিডিও একটা চ্যানেলের মধ্যে আপলোড করছেন, তাদের চ্যানেলের মধ্যে কোন কোন প্রবলেমগুলি দেখা দিতে পারে। দেখুন, প্রথমত বলবো, ইউটিউবের তরফ থেকে কিন্তু কোনো পলিসির মধ্যেই কিন্তু বলা নেই যে একটা চ্যানেলের মধ্যে আপনি লং ভিডিও প্লাস শর্ট ভিডিও একটা চ্যানেলের মধ্যে কখনোই আপলোড করতে পারবেন না, সেটা কিন্তু ইউটিউবের কোনো পলিসির মধ্যে কিন্তু বলা নেই। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল, আপনার সেই চ্যানেলের মধ্যে আপনি লং ভিডিও আপলোড করবেন নাকি শর্ট ভিডিও আপলোড করবেন, সেটা কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনার নিজস্ব চ্যানেল, সেই চ্যানেলের মধ্যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করবেন না করবেন, সেটা কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি যদি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও প্লাস শর্ট ভিডিও যদি আপনি আপলোড করেন, তবে সেই চ্যানেলের মধ্যে কিন্তু বেশ কিছু খারাপ ইফেক্ট কিন্তু পড়তে পারে। তো প্রথমে যে খারাপ ইফেক্ট আপনার চ্যানেলের মধ্যে পড়তে পারে, সেটা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে ধরুন আপনি লং ভিডিও আপলোড করে আসছেন, হঠাৎ করে যদি আপনি সেই চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করার পাশাপাশি যদি আপনি শর্ট ভিডিও আপলোড করতে আরম্ভ করেন, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলে যে সমস্ত লং ভিডিওগুলি রয়েছে, সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে যারা সাবস্ক্রাইব করেছে, তারা কিন্তু আপনার সেই সমস্ত শর্ট ভিডিওগুলিকে কিন্তু নাও কিন্তু দেখতে পারে, যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিতে পারে। আর যারা চ্যানেলটিকে তৈরি করার দিন থেকে শর্ট ভিডিও আপলোড করে আসছেন, কিন্তু হঠাৎ করে যদি তাদের সেই চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করতে আরম্ভ করেন, তাহলে কিন্তু তাদের সেই লং ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিতে পারে। কারণ তাদের চ্যানেলের মধ্যে যে সমস্ত শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করা হয়েছে, সেই শর্ট ভিডিওগুলিকে দেখে যারা সাবস্ক্রাইব করেছে, তারা কিন্তু শুধুমাত্র কিন্তু শর্ট ভিডিও দেখার জন্যই কিন্তু সাবস্ক্রাইব করেছে। কিন্তু আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু তারা সেই সমস্ত লং ভিডিওগুলিকে কিন্তু দেখার খুব একটা ইন্টারেস্ট বোধ কিন্তু নাও দেখাতে পারে, যার ফলে কিন্তু লং ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। তবে আপনি যদি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করার পাশাপাশি যদি শর্ট ভিডিও দুটো একটা করে ছাড়তে থাকেন, তাহলে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলিতে দেখবেন আস্তে আস্তে ভিউজ আসতে পারে, আস্তে আস্তে আপনার চ্যানেলের গ্রোথটা বাড়তে পারে। তো সেটা কিন্তু আপনার চ্যানেলের ওপর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নির্ভর করবে, দর্শকরা আপনার সেই ভিডিওগুলিকে দেখছে কি দেখছে না, সেগুলিকে ফলো করেই কিন্তু আপনাকে কিন্তু কাজ করতে হবে। যদি লং ভিডিও আপলোড করার পাশাপাশি যদি শর্ট ভিডিও আপলোড করেন এবং যদি আপনার চ্যানেলের দর্শকরা সেই ভিডিওগুলিকে যদি দেখে, তাহলে কিন্তু আপনি সেই চ্যানেলের মধ্যে লং ভিডিও প্লাস শর্ট ভিডিও আপলোড করতে পারেন। কিন্তু লং ভিডিও আপলোড করার পাশাপাশি যদি শর্ট ভিডিও আপলোড করেন, কিংবা শর্ট ভিডিও আপলোড করার পাশাপাশি যদি লং ভিডিও আপলোড করেন, কিন্তু যদি দর্শকরা যদি সেই ভিডিওগুলিকে যদি না দেখে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু খুব একটা বেনিফিট কিন্তু আপনি পাবেন না। তবে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই কিন্তু আপনারা যে কোনো একটা ক্যাটাগরির ভিডিও নিয়ে আপনারা কাজ করবেন। হয় লং ভিডিও আপনার চ্যানেলের মধ্যে আপলোড করুন, আর যদি আপনি শর্ট ভিডিও আপলোড করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা আলাদা চ্যানেল তৈরি করে সেই চ্যানেলের মধ্যে আপনি শুধুমাত্র শর্ট ভিডিও তৈরি করে আপলোড করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু অনেকটা কিন্তু স্ট্রং হবে। সেই সমস্ত চ্যানেলের ভিডিওতে দেখবেন ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, চ্যানেলগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। লং ভিডিওর জন্য আলাদা চ্যানেল তৈরি করুন এবং শর্ট ভিডিওর জন্য আলাদা চ্যানেল তৈরি করুন। সেই ক্ষেত্রে কিন্তু সেই চ্যানেলগুলি কিন্তু অনেকটাই কিন্তু স্ট্রং হয়। সেই চ্যানেলের মধ্যে যখনই লং ভিডিও তৈরি করে আপলোড করা হয়, তখন কিন্তু দর্শকরা সেই সমস্ত লং ভিডিওগুলিকে কিন্তু দেখতে থাকে। আর শর্ট চ্যানেলের মধ্যে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করুন, দেখবেন দর্শকরা সেই চ্যানেলের শর্ট ভিডিওগুলিকেও কিন্তু তারা কিন্তু দেখতে থাকবে। এবং সেই সমস্ত চ্যানেলের মধ্যে যখন কোনো ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওগুলিকে দেখার জন্য কিন্তু দর্শকরা কিন্তু ওয়েট করে কিন্তু বসে থাকবে।
তো সেই জন্যই বলছি আপনি আপনার চ্যানেলের মধ্যে লং ভিডিও একটা চ্যানেলের মধ্যে আপলোড করুন এবং আর একটা চ্যানেল তৈরি করে সেই চ্যানেলের মধ্যে শুধুমাত্র শর্ট ভিডিও তৈরি করে আপলোড করুন। কিন্তু আপনি চাইলে কখনো কখনো আপনি একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করতে পারেন, কিংবা শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু আপনি লং ভিডিও আপলোড করেও কিন্তু দেখতে পারেন। দর্শকদের ওপর কিন্তু পুরোটাই কিন্তু নির্ভর করবে। তো এবার আসি, একটা চ্যানেলের মধ্যে যদি আপনি লং ভিডিও আপলোড করার পাশাপাশি যদি শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে মনিটাইজেশনের দিক থেকে আপনাকে কোন জিনিসটাকে আপনাকে ফলো করে কাজ করতে হবে। দেখুন, লং ভিডিও থেকে যদি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আগে আপনি পূরণ করে ফেলেন এবং আপনার চ্যানেলের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে কিন্তু আপনি লং ভিডিও দিয়েই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজ কিন্তু করে ফেলতে পারবেন। আর যদি শর্ট ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন এবং শর্ট ভিডিও থেকে যদি 10 মিলিয়ন শর্ট ভিউজ যদি আপনি লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে ফেলেন আগে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ দিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজ করে ফেলতে পারবেন। যে ক্রাইটেরিয়া আগে পূরণ করবেন সেই ক্রাইটেরিয়া দিয়েই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজ করে ফেলতে পারবেন। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটরই বলে থাকেন যে একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও শর্ট ভিডিও আপলোড করুন, কোনো চ্যানেলের মধ্যে কোনো ক্ষতি হয় না। তবে সেরকম খুব একটা ক্ষতি হয় না, তবে এই প্রবলেমগুলি কিন্তু হয়ে থাকে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।